মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুজাদ্দিদে জামান দাদা হুজুরের পীর ভাই হলদিবাড়ি পীর সাহেব সুফি একরামুল সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরতে সুফি ফাত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ খলিফা, যেমন হযরতে দাদা হুজুর ছিলেন, যেমন হযরতে মুন্সি গনিমতুল্লাহ ছিলেন, যেমন হযরতে মুন্সি সাদাকতুল্লাহ ছিলেন, হযরতে গোলাম সামদানি ছিলেন, গোলাম সালমানি ছিলেন, ওই রকম দ্বারা হলদিবাড়ি পীর সাহেব নামে পরিচিত। আমি ওনার মাজারে গিয়েছি। হযরতে সুফি একরামুল সাহেব যখন ইন্তেকাল হয়ে যায়, উনি আল্লাহর ওলি ছিলেন, উনি নবী পেয়েছিলেন, নবী রাসূল আল্লাহ পেয়েছিলেন, নবী পেয়েছিলেন, নবী রাসূল আল্লাহ পেয়েছিলেন। সুফি একরামুল সাহেব হুজুর আমার কি করলেন, যখন ইন্তেকাল হয়ে যায়, হুজুরের হাত এইরকম ছিল, বুকের মধ্যে হাত এইরকম লাগানো ছিল। আর ছেলেরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাশেই ছিলেন। রুহানি আলোতে খবর পেয়ে গেলেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পেগেলা চলে এলেন। হযরতে সুফি একরামুল সাহেবের ছেলেরা দাদা হুজুর যাওয়ার সাথে সাথে বলে, ও পুরপুরা পীর আবু বকর সিদ্দিক, ও আমার আব্বাজানের পীর ভাই মুজাদ্দিদ জামান দাদা হুজুর ফিরে গেলা। দেখেন না আব্বাজানের হাত খুলছে না, একটু বলেন না, একটু দেখেন না কিভাবে হাতটা সোজা করা যায়। হাত তো এরকম থাকে, হাত যেন বুকের মধ্যে জড়িয়ে আছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর ফিরে গেলা। ওই সময় হাতের উপরে হাত দিতে যখনই যাবে, রুহানি হালতে হুজুর খবর পেয়ে গেলেন, বিনা তারের নেটওয়ার্কের খবর পেয়ে গেলেন। এ মুসলমানের ছেলেরা রুহানি হালতে খবর পেলেন, হযরতে সুফি একরামুল সাহেব বলতে আরম্ভ করেছে, এ আবু বকর খবরদার, হাত সরাবে না। আপনাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ আপনাকে মহব্বত করেন, আপনি আল্লাহ পাকের পেয়ারা বান্দা। আপনি যদি ইরাদা করে হাত সোজা করতে চান, হাত সোজা হয়ে যাবে, কিন্তু আমি হাত সোজা করতে চাইছি না, হাত এরকম ভাবে রাখতে চাইছে। হুজুর বলে, কেন তুমি হাত এরকম করে কেন কবরে যেতে চাও? বলে, আপনি জানেন না আমার মওতের সাথে, আমার মওতের সময়তে আমার আকা মাওলা আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছিল। আমি হুজুরের কদমটা বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলাম। আমি এইভাবে মরতে চাই, কারণ আমি জানি কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। যখন প্রশ্ন করা হবে, ফেরেশতারা দেখবে বুকের মধ্যে হাত জড়িয়ে আছে। এ হাত অন্য কারো নয়, যার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে আমি তো তারই কদম জড়িয়ে দুনিয়া থেকে কবরে উপস্থিত হয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা আশিকরা বলে দিয়েছে হাবিবুল্লাহ যদি মওতের সময় মাথার কাছে চলে আসে, আকা মাওলা রাসূলুল্লাহ যদি মওতের সময় মাথার কাছে চলে আসে, মওতের কষ্ট বোঝা যায় না। কোরআন শরীফের দলিল দিয়ে বলে, সূরা ইউসুফে আছে, ইউসুফ আলাইহিস সালামের হার যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মেয়েরা দেখে ফেললো, একটা ছুঁচ শরীরের মধ্যে ঢুকালে, যখন ইনজেকশন ভ্যাকসিনের ছুঁচ ঢুকানো হয় কত কষ্ট হয়, তাও বোঝা যায়, একটা হেসাসাত পয়দা হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলে আলাদা করে দিয়েছিল, কেউ বুঝতে পারেনি। প্রশ্ন করা হলো, কেউ কি ব্যাপার হাত কেটে ফেললে? বলে, আমরা বুঝতে পারিনি, কখন আমাদের হাত কেটে গেছে আমরা জানি না। হাত কাটার কথা বুঝতে পারে না, কখন হাত কেটে গেছে জানি না। ওই রকম ভাবে আশিকরা বলে, যদি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েদের হাত কাটার কষ্ট তারা বুঝতে না পারে, হাবিবুল্লাহর সৌন্দর্য দেখে দুনিয়া থেকে বিদায় নিলে মওতের কষ্ট বোঝা যায় না। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু মহব্বত করেন, হুজুর পাকের ওসিলাতেই আল্লাহ পাওয়া যাবে। হুজুরকে আল্লাহ এক করেছেন, একবার জোরে বলেন। হুজুর পাককে আল্লাহ কি করেছেন? এক করেছেন। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरे दामने करम में
जिसे नींद आ गई है जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा मैं मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा मैं मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा मैं मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा मैं मेरी लौ तो बस उन्हीं के दरजूद से लगी है मेरी लौ तो बस उन्हीं के दरजूद से लगी है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे कोई इसको मत जगाना अभी आँख लग गई है कोई इसको मत जगाना अभी आँख लग गई है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है जो पाए सवाल आए मुझे देख कर ये बोले जो पाए सवाल आए मुझे देख कर ये बोले जो पाए सवाल आए मुझे देख कर ये बोले जो पाए सवाल आए मुझे देख कर ये बोले इसे चैन से सुलाओ के बंदे नबी है इसे चैन से सुलाओ के बंदे नबी है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है तेरा दिल शिकस्ता अख्तर इसी इंतजार में 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 है कि अभी नबी दे मसलक तेरे दर से आ रही है कि अभी नबी दे बसलख तेरे दर से आ रही है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है अल्लाहुम्मा वलाले मुसलमान चले रहो এ নবীর উম্মত উম্মতিরাও আমার আল্লাহ পাক আমাদের ঘরে নিয়ামতের জায়গা জান্নাত ওয়াজের মজলিসে যারা করে দিয়েছে আমরা আল্লাহর জন্য যারা হয়েছে আল্লাহর রাজাইর জন্য যারা হয়েছে আল্লাহর খুশনদির জন্য যারা হয়েছে আল্লাহ লেখা রব্বি আল্লাহ পাকের দিদারের জন্য যারা হয়ে গেছে এ নবীর উম্মত উম্মতিরাও মুসলমানের ছেলেরা এই যে আমরা যারা হয়ে গেলাম ইনশাআল্লাহ এই জরাতে আমাদের কাজ হবে এই জরাতে আমাদের আল্লাহ আমাদের বদলা দেবে আমার আল্লাহ বদলা দেবে হুজুর পাক সাল্লাল্লাহু
সাল্লাম জানিয়েছে, ওয়াজের মজলিসে যারা বসে যায় কিয়ামতের ময়দানে মতির মেম্বারে দাঁড় করিয়ে কপাল থেকে আল্লাহ পাক নূর জাহির করে দেয়। ও তো নিয়ামত পাবোই পাবো, তবে আমার আল্লাহ পাক যেখানে নিয়ে এসে বসিয়েছে এটাই হিদায়াতের মজলিস, এটাই আল্লাহ পাওয়ার মজলিস, এটাই জান্নাত পাওয়ার মজলিস, এটাই দোজখ থেকে বাঁচার মজলিস, এটাই পুলসিরাতে সাওয়ারি পাওয়ার মজলিস, এটাই আরশে ছা পাওয়ার মজলিস, এটাই দানাতে আমলনামা পাওয়ার মজলিস। জেনে রেখে দেবেন, যখন আমার আল্লাহ দুনিয়াতে নবী পয়গম্বর রাসূলগণকে পাঠাচ্ছিলেন, সেই সময়ে যারা দুনিয়াতে ছিল তারা যদি নবীদের কাছে না যেত কোনোদিন বান্দা হিদায়াত হতো না। আর এই সময়তে বান্দারা যদি জান্নাতের বাগানে না বসে হিদায়াত হবে না, আর নবী আসবে না, আর নবী আসবে না। আমেন। আল্লাহকে আল্লাহ শেষ নবী করে পাঠিয়েছে। আমার আকা মাওলা রাসূলুল্লাহকে মিসলে চাঁদ করেছে, মিসলে চাঁদ করেছে, মিসলে চাঁদ করেছে। চাঁদ একটা, নবী একটা, চাঁদ একটা, নবী একটা। এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখে দিয়েছে, এক রাসূলুল্লাহ বান্দাদের দিলকে কিয়ামত পর্যন্ত নূর করে রেখে দেবে। আর নবী আসবে না, আগে নবীদের কাছে বান্দারা গেলে হিদায়াতের নূর পেয়ে যেত। এখন জান্নাতের বাগানে বসলে বান্দাদের ঘরে আমার আল্লাহ হিদায়াতের নূর দান করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পেতে এসছেন, কি করতে এসছেন? আমি যদি বলি হাত তোলেন, যে কে কে নিয়ত করে বেরিয়েছেন যে আমি যাচ্ছি মালিকগ্রাম, কি পাড়া এটা, মালিকগ্রাম মাঝের পাড়ায় যাচ্ছি আল্লাহর জন্য। কটা হাত উঠবে আমি জানি না। ঘর থেকে পুরা নিয়ত করে বেরিয়েছে, আমি মালিকগ্রাম মাঝের পাড়ায় যাচ্ছি, ইন্নামা আমালু বিন্নিয়াত, আমি মালিকগ্রাম মাঝের পাড়ায় যাচ্ছি আল্লাহর জন্য। মাথায় ঢুকছে, কটা হাত উঠবে আমি বলতে পারছি না। আমি নওজুবিল্লাহ কাউকে লজ্জিত করতে চাইছি, নওজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনার বাপ হন, ভাই হন, আমি শুধু বুঝাচ্ছি। আমরা জানিনি কি করতে এসেছি, আমার আল্লাহ তো জানে আমরা কি করতে এসেছি। আমরা অন্য কিছু করতে এসেছি, তাবারুক খেতে এসেছি, আমরা তো আল্লাহর জন্য, আমরা নিয়ত করিনি, কিন্তু আমরা এসেছি আল্লাহর জন্য। কথা ঠিক না ভুল বলেন? আমরা আল্লাহর জন্যই জড়া হয়েছি, কিন্তু আমরা নিয়ত করিনি, বেরোইনি ঘর থেকে, নিয়ত করে বেরোয়নি যে আল্লাহ পাওয়ার জন্য যেতে, এমনি বেরিয়ে পড়েছে, এমনি বেরিয়ে পড়েছে। কিন্তু আমার আল্লাহ তো জানেন যে আমরা জানিনি, আমার আল্লাহ তো জানে যে আমরা আল্লাহর জন্যই এসেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জন্য জড়া হয়েছে। এখানে আল্লাহ পাওয়া যায়, এখানে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। এখান থেকেই তো বাবা ফরিদ সাগরগঞ্জ, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, খাজা মঈনুদ্দিন চিশতি, উসমান হারুনি, হজরতে নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি, মোস্তফা মাদানী, সিফাত আলী ওয়াইসি, হ্যাঁ, এখান থেকেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর, সব আল্লাহ পেয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পেয়েছেন। হ্যাঁ, আল্লাহ কি করে পাওয়া যায় জানেন আপনারা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো আর আল্লাহ পাওয়ার ওসিলা তালাশ করো। শুনছেন? চোখ আল্লাহ পাক না দিলে দেখতে পেতাম, কান আল্লাহ না দিলে শুনতে পেতাম। শোনার জারিয়া কান, দেখার জারিয়া চোখ, বলার জারিয়া জুবান। ওরকম আল্লাহ পাওয়ার একটা জারিয়া আছে, আল্লাহ পাওয়ার একটা জারিয়া আছে। বদরে আল্লাহ পাক 1000 ফেরেশতা পাঠায়নি? বদর শরীফে লড়াইয়ের জন্য আল্লাহ পাক কি পাঠিয়েছিলেন? 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ ফেরেশতাদের পরোয়া করে? আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহই তো জিতিয়ে দেবে, ফেরেশতা পাঠাবার কি দরকার? না, আল্লাহ ওসিলা যখনই কিছু করেন আল্লাহ ওসিলা দিয়ে করেন। আল্লাহ তো হিদায়াত করে দিতে পারেন, ডাইরেক্ট দিলে হিদায়াত পাঠিয়ে দিতে পারে, কিন্তু না, আমার আল্লাহ নবীদের করে ওসিলা করেছেন। আল্লাহ বদরে জিতিয়ে দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ 1000 ফেরেশতা পাঠিয়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমার আল্লাহ পাক ওসিলা দেন, ওসিলা। ইউসুফ আলাইহিস সালামের চোখ, ইউসুফ আলাইহিস সালামের আব্বাজানের চোখ আল্লাহ পাক নাবিনা করে দিয়েছিলেন। উনি চোখে আর দেখতে পেতেন না, কেঁদে কেঁদে ছেলের গামে, বিচারণের দুঃখ, বিচারণের গামে উনি আর দেখতে পেতেন না। চোখ ভালো করার মালিক কে? আল্লাহ চোখ ভালো করেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জুব্বা মুবারক চোখে লাগাবার পরে চোখ ভালো হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের জুব্বা আল্লাহ ওসিলা করেছেন। প্রতিটা জিনিস ওসিলা। আরে বাবা, তুমি পয়দা হয়েছো, বাপ মা থাকলে হতো?
বাপ মা যদি না থাকতো তুমি হতে, তাহলে আমরা পয়দা হয়েছি আমাদের ওসিলা। প্রতিটা জিনিস আল্লাহ সব কিছু তৈরি করেছেন। কে তৈরি করেছেন? কে তৈরি করেছেন? এই তৈরি তো আল্লাহ ওসিলা করেছেন। কি করেছেন? ওসিলা। কি ওসিলা? হুজুর পাক বলেছেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ও কুল্লু সাইয়্যিন বেনূরি। সব কিছু আমার আল্লাহ আমার নূর থেকে তৈরি করেছে, আর যা কিছু দেখছো সব আমার নূরের অংশ, নূর থেকে তৈরি করেছে। জোরে বলেন সুবহান। তাহলে তাহলে আল্লাহ পাক সব নবীর নূরের ওসিলাই তৈরি করেছে। নবীর নূরটা যে তৈরি হয়েছে ওটাও ওসিলা। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন। কুন বলেছে আর নূর তৈরি হয়েছে। কুন বলেছে, নূরের ওসিলাতে আসমান তৈরি হয়েছে, জমিন তৈরি হয়েছে, পাহাড় তৈরি হয়েছে, পর্বত হয়েছে, জাত পাক বেনিয়াজ আমার আল্লাহ কুল কায়নাত তৈরি করেছে। কুন যদি না বলতো কিছুই তৈরি হতো না। তাহলে ওসিলা, যেমন সব জিনিসে ওসিলা, সব জিনিসে ওসিলা, তাহলে আল্লাহ পেতে গেল ওসিলা। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আল্লাহ পেতে এসেছেন, আল্লাহ পাওয়ার একটা ওসিলা আছে। কি আছে বলেন? ওসিলা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাওয়ার ওসিলা কি? আল্লাহ পাওয়ার ওসিলা কি? আমার আল্লাহ পাক আল্লাহ পাওয়ার ওসিলা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ, আমাকে যদি ভালোবাসতে চাও হাবিব বলে দাও, হাবিব বলে দাও, আমার বন্ধু বলে দাও, আমার দোস্ত বলে দাও, আমার রসুল বলে দাও, আমার নবী বলে দাও, আমার বান্দা ও রসুল তুমি বলে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বলে দিলেন, যারা 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 আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর মহব্বত হাসিল করতে চাও, ফাত্তাবিউনি, তারা তোমরা আমার ইত্তেবা করো। নবী পাক নিজের দিকে ইশারা করে বলে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার রাস্তা ধরো, আমার নকরি করো, আমার চাকরি করো, আমার দিকে আসো। তোমরা যদি আমার ইত্তেবা অনুসরণ, নকরি, চাকরি, গোলামি যদি করতে পারো, আমার আল্লাহ পাক আগের কথা বলে দিয়েছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাকে আমার মাহবুব বানিয়ে নেব। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝলেন? তাহলে আল্লাহ পাওয়ার ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, বাজ কিছু আলেম উলামা আছে, ফিতনা লাগায় কারা? বলেন, ফিতনা কারা লাগায়? জাহান্নামে প্রথম কে যাবে? জোরে বলেন না, মানে মনে করে যে জুনায়েদ কি উল্টো পাল্টা বুঝিয়ে চলে যাচ্ছে। জাহান্নামে প্রথম কে যাবে? আলেম। হুজুর পাককে জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে সার কোনটা? সবচেয়ে সার। হুজুর বলেন আমাকে সারের ব্যাপারে নয়, আমাকে খায়রের ব্যাপারে জিজ্ঞাসা করো, আমাকে খারাপের ব্যাপারে নয়, ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ বলেন না সবচেয়ে খারাপ কোনটা? হুজুর 3 বার বললেন আমাকে খারাপের নয়, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। বলে নিয়ে হুজুর বললেন সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। কে? সাবধান। হুজুর বললেন আমি বলে দেবো না যে সবচেয়ে ভালো কোনটা। হুজুর বললেন সবচেয়ে ভালো আলেম। একবার জোরে বলেন। সবচেয়ে খারাপ কে আর সবচেয়ে ভালো কে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, বাজ কিছু আলেম উলামা আছে, বাজ কিছু আলেম উলামা আছে, তারা বলে না না, আল্লাহ পাওয়ার ওসিলা নবী নয়, আল্লাহ পাওয়ার ওসিলা নবী নয়, আল্লাহ পাওয়ার ওসিলা হচ্ছে নামাজ, আল্লাহ পাওয়ার ওসিলা রোজা, আল্লাহ পাওয়ার ওসিলা হজ, আল্লাহ পাওয়ার ওসিলা যাকাত, আল্লাহ পাওয়ার ওসিলা তাকওয়া তাহারাত। আমরা বলি হা হা, আল্লাহ পাওয়ার ওসিলা নামাজ, আল্লাহ পাওয়ার ওসিলা রোজা, আল্লাহ পাওয়ার ওসিলা হজ, আল্লাহ পাওয়ার ওসিলা যাকাত, এগুলো আমরা মানি, এগুলো আমরা বলি। কিন্তু আমরা বলি সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা নামাজ মানি, আল্লাহ পাওয়ার ওসিলা নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, জুব্বা মানি, তাকওয়া মানি, তাহারাত মানি, সব মানি। আর আমরা যখন বলি রাসূলুল্লাহ ওসিলা, তারা রাসূলুল্লাহকে মানে না, তারা বলে না না নবী ওসিলা বলা যাবে না, শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, এখন আমরা বলি আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা জোর গলায় বলি
কে আছো নামাজ পড়ে বলতে পারবে নামাজটা কবুল হয়ে গেছে? কে আছো দাড়ি রেখে বলতে পারবে দাড়িটা কবুল হয়ে গেছে? কে আছো টুপি পরে বলতে পারবে টুপি কবুল হয়ে গেছে? কে আছো পাগড়ি পরে বলতে পারবে পাগড়ি কবুল হয়ে গেছে? কে আছো হজ করে তওয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দিয়ে মুলতাজিমের সামনে দাঁড়িয়ে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে সাফা মারওয়া সাই করে এই রকম এত ইবাদত আমল মিনা মুজদালিফা আরাফাতে গিয়ে কে আছো বলতে পারবে কুরবানি করে কুরবানি কবুল হয়ে গেছে, হজ কবুল হয়ে গেছে? এ বলার সাহস কারো নাই। কিন্তু আমরা যে নবীকে ওসিলা বলে সেই নবীর কবুলিয়াতের ব্যাপারে তো সন্দেহ করলে কাফের হয়ে যাবে। আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ কবুল করে নিয়েছে। নামাজকে যে সিঁড়ি করে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করব, নামাজ যে রশি ধরে আল্লাহর কাছে যেতে পারবো, সে তো কবুল হয়েছে না হয়নি জানিই নি। সারা জীবনের যত নামাজ পড়েছেন একটা নামাজও কবুল হয়েছে বলতে পারবেন জোর গলায়? ওই জন্য অহংকার করতে নেই নামাজেরও। বেনামাজিকে দেখে তুমি অহংকার করছো, হ্যাঁ তুই বেনামাজি ছা। তুমি জানো নি অহংকার আল্লাহ একদম পছন্দ করে না। দাড়িওয়ালা হয়ে বিনা দাড়িওয়ালাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দাড়ি চাচা ছি ছি ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো নি তোমার দাড়ি কবুল হয়েছে না হয় না জান? কবুল হলে দাড়ি, আর কবুল যদি না হয় ছাগলের দাড়ি। ছাগলের মুখে দাড়ি আছে না? ইমানের সাথে মরতে পারলে জুনায়েদের দাড়ির দাম, আর ইমানের সাথে যদি মরতে না পারে কুকুরের ন্যাজেও কিছু চুল থাকে, দেখেছেন তো? এ আমার কথা নয়, ইমামে আজমকে বলেছিলেন তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? বলে আমি বলতে পারবো না। আরেকজন কাদিরি ফকিরকে হালাকু খানের নাম শুনেছেন? তুগোদাই খান, হালাকু খান নাম শোনেন না? মঙ্গলদের সর্দার ছিল। রসুল্লাহ বললো যাও ওনাকে দাওয়াত দাও। ওই আসার সঙ্গে সঙ্গে বললো হালাকু খানের পুতা সে এলো, এসে বললো তোর দাড়ির দাম বেশি না আমার কুকুরের লেজের দাম বেশি? বলে বলতে পারবো নি। মালিক আমাকে একটা কাজ দিয়েছে। কি? মালিক আমাকে একটা কাজ দিয়েছে, যদি মালিকের কাজ আমি ঠিকভাবে করতে পারি তাহলে আমার দাড়ি দাম বেশি, তোমার কুকুরের দাড়ি এই কুকুরের লেজের দাম কম। আর মালিকের কাজ যদি আমি করতে না পারি তাহলে আমার দাড়ির দাম নেই, তোমার কুকুরের পেছনের ওই লেজের পেছনের চুলগুলোর দাম বেশি। কেউ বলতে পারবে দাড়ি রেখে কবুল হয়ে গেছে? তাই দাড়িকে রশি বানাবেন, নামাজকে রশি বানাবেন, হজকে রশি বানাবেন, জাকাতকে। আরে বাবা ওটা মজবুত নয়, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমরা বলি রসুলুল্লাহকে আমরা রশি বানাই। হুজুর পাকের মহাব্বত, আদব, তাকওয়া, হুজুর পাকের আদব, ইত্তেবা, অনুসরণ, গুলামি, নকরি, চাকরি, এই দড়ি ধরে যদি আমরা যেতে পারি, হুজুর পাককে আল্লাহ কবুল করে নিয়েছে। হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাওয়ার ওসিলা করেছে, আল্লাহ পাওয়ার জারিয়া করেছে, আল্লাহ পাওয়ার ওসিলা করেছে। আমার আল্লাহ পাক এমনভাবে রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছে, কে আছে তাহার মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে হাবিবে কিবরিয়ার মতন, কে আছে রাহমাতাল লিল আলামিনের মতন, কে আছে সিরাজুম মুনিরার মতন, কে আছে ইমামুল আম্বিয়ার মতন, কে আছে সুলতানুল আম্বিয়ার মতন, কে আছে হাবিবে খুদার মতন, কে আছে তাবিবে খুদার মতন, কে আছে আল্লাহর হাবিবের মতন। না না না, সারা পৃথিবী খুঁজে দেখে যাও, পাবে না, পাবে না, পাবে না। আমার আল্লাহ তৈরি করে না, হাবিবুল্লাহ আমার আল্লাহ একটা বানিয়েছে। এটা হবে না সুবহানাল্লাহ? বল না রে তাকবীর বলো। হ্যাঁ চুপ করে বসে থাকো, বুঝতে পেরেছো? শুনছেন আপনারা? তাহলে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে কি করেছেন? এক করেছেন। আল্লাহ আল্লাহ এক। আল্লাহ বলেন কোন কথাতে হাসি লাগলো বলো? তোমার কোন কথাতে হাসি লাগছে? কোন কথাতে হাসি লাগছে বলো, আমরা সবাই হাসবো। বলো কোন কথাতে হাসি লাগছে?
তোমার কোন কথায় হাসি লাগছে? আল্লাহ এক, আল্লাহ তার হাবিবকে এক করেছে। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হাবিবকে এক করেছে। কেন? কেন এক করেছে? যাতে করে কারো মনে সন্দেহ না পয়দা হয়, যাতে করে কারো মনে সন্দেহ না পয়দা হয়। আমার কাছে আংটি আছে, কারো আংটি দেখে আমি বললাম আমার কাছেও আংটি আছে। শুনছেন আপনারা? আমার কাছেও আংটি আছে। কারো বাড়ি দেখলাম আমার কাছেও বাড়ি আছে, কারো গাড়ি দেখলাম আমার কাছেও গাড়ি আছে, কারো ফর্সা চামড়া দেখলাম আমার কাছেও ফর্সা চামড়া আছে, কারো দাড়ি দেখলাম আমার কাছেও দাড়ি আছে। এ নবীর উম্মত উম্মতিরা, সামঞ্জস্য হবে, সামঞ্জস্য হবে, অহংকার পয়দা হবে, হিংসা পয়দা হবে, তাকাব্বুরি পয়দা হবে। কিন্তু না না, হাবিবুল্লাহকে যা যা বানিয়েছেন আমার আল্লাহ পাক, যে নিয়ামত করেছে, যেই নবী দেখেছে সেই বলেছে আমেন আল্লাহর মতন আর কেউ না। হুজুরকে আল্লাহ এত সুন্দর করেছে, কারণ হুজুরকে আল্লাহ আল্লাহ পাওয়ার জারিয়া করেছেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? এ নবীর উম্মত উম্মতিরা, এই হাবিবুল্লাহকে আমার আল্লাহ আল্লাহ পাওয়ার শিলা করেছে। আমরা আজকে জড়া হয়ে গেছি আল্লাহ পাওয়ার জন্য। আজকে আমরা জড়া হয়েছি আল্লাহ পাওয়ার জন্য। এখানে জড়া হওয়া আল্লাহর জন্য। কেউ ফুটবলের জন্য জড়া হয়, কেউ ফাংশনের জন্য জড়া হয়, কেউ পার্টির মিটিংয়ের জন্য জড়া হয়, কেউ আবার কেউ বা কিছুর জন্য জড়া হয়। আমরা ফুটবল নয়, পার্টির মিটিং নয়, দুনিয়ার জন্য নয়, আমাদের জড়া হওয়া আল্লাহর জন্য। আমরা আল্লাহ পাওয়ার জন্য জড়া হয়েছি। আল্লাহ যদি পেতে চাও, আমেন আল্লাহের দরকার হবে। আমেন আল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হাবিবুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যে হাবিব পেয়ে গেছে আল্লাহ পেয়ে গেছে, হ্যাঁ হাবিব পেয়ে গেছে আল্লাহ পেয়ে গেছে। আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না নবী ছিলেন, ওমরে ফারুকের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন, উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন, হযরত আলী মাওলা আলীর সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন। যখন তিনারা নবীর কাছে গেলেন, শুধু আবু বকর ছিলেন, শুধু ওমর ছিলেন, শুধু উসমান ছিলেন, শুধু আলী ছিলেন। কিছুদিন নবীর পাকের সোহবতে থাকার পরে, হুজুর পাকে রাস্তা ধরে চলার পরে, হুজুরের মহব্বত আদব করার পরে, হুজুরের তাজিম সম্মান করার পরে, হুজুর পাকের কথাকে মেনে নিবার পরে আমার আল্লাহ তাদের মান ইজ্জত বড় করে দিলেন, সম্মানকে বড় করে দিলেন। মান ইজ্জত বড় করে আমার আল্লাহ পাক আবু বকরকে সালাম পাঠালেন, আবু বকরকে সালাম পাঠালেন। ওমরে ফারুককে আল্লাহ পাক আমার আল্লাহ পাক এমন বানিয়ে দিলেন, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলতে আরম্ভ করে দিলেন। উসমানকে আমার আল্লাহ পাক আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিলেন। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুকে আমার আল্লাহ আসাদুল্লাহ বলে আল্লাহ তার বাগ বলে ঘোষণা করে দিলেন। শুধু এইটুকুন বলেই নয়, এইটুকুন বলেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ পাক ইজ্জত বাড়াতে বাড়াতে, সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহ পাকের নাম রহমান, আল্লাহ পাকের নাম রহিম, আল্লাহ পাকের নাম গফুর, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম কাদের, আল্লাহর নাম মাবুদ। আল্লাহ পাকের অনেক আসমাউল হুসনা আছে। সেই আসমাউল হুসনার সময়ের মধ্যে আমার আল্লাহ পাক চারজনকে চারটে আসমাউল হুসনা দান করে দিলেন। আবু বকরকে সিদ্দিক করে দিলেন, ওমরকে ফারুক করে দিলেন, উসমানকে গনি করে দিলেন, আলীকে আমার আল্লাহ মাওলা করে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। নবী পেয়েছে, গোয়া আল্লাহ পেয়ে গেছে। আয়, এইটুকুনি উদাহরণ যথেষ্ট না আবার দিতে হবে? আর বুঝাতে হবে? একটা জিনিস বুঝে গেলে আর অন্য কথা বলবো, আমি এই কথা বলবো কেন? যে নবী পাবে সে আল্লাহ পাবে। 1.25 লাখ সাহাবা নবী পেয়েছে, 1.25 লাখ সাহাবা আল্লাহ পেয়েছে। আল্লাহ তিনাদের কথা কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। কোনো জায়গায় সানি ইসনাইন বলেছেন, কোনো জায়গায় বলেছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, হ্যাঁ আশিদ্দাহু আলাল কুফার ওয়াল্লাযিনা মাআহু। হুজুর আপনার সাথে সাথে যারা থাকে তাদের ডিটেলসে আল্লাহ বলছে তারা তো কাফেরের বিরুদ্ধে খুব শক্ত, ভাইয়ে ভাইয়ে যখন মেলে খুব লড়ম, তারা রুকু সেজদা করে করে তাদের কপালে দাগ হয়ে গেছে। হাবিব বলে দেন আমি আল্লাহ, তারা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। এটা জুমলা সাহাবার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। আরও অনেক জায়গায়, জ্ঞান কম তো, আরও অনেক জায়গায় আল্লাহ সাহাবাদের কথা বলে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা নবী পেয়েছে, সাহাবারা আল্লাহ পেয়েছে, সাহাবারা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আবু বকর সিদ্দিক নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। উসমান গনি নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। ওমরে ফারুক নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। হযরতে আলী নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। হাসান বসরি নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। হযরতে সারাবিয়া বসরি নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। হযরতে মারুফ কারকি নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। ইমামে আজম নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। ইমামে শাফি নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। ইমামে মালিক নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। ইমামে আহমদ বিন হাম্বল নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। ও হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। হযরতে বাহাউদ্দিন নকশবন্দি নবী পেয়ে গেছেন, আল্লাহ পেয়ে গেছেন। হযরতে মুজাদ্দিদ আল পেসানি নবী পেয়ে গেছেন, আল্লাহ পেয়ে গেছেন। হযরতে আহমদ ফারুকি নবী পেয়ে গেছেন, আল্লাহ পেয়ে গেছেন। শাহজালাল নবী পেয়ে গেছেন, আল্লাহ পেয়ে গেছেন। সাচ্চাতের ইয়ামিনী নবী পেয়ে গেছেন, আল্লাহ পেয়ে গেছেন। হযরতে জালালউদ্দিন সুয়ুতি নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। হযরতে জালালউদ্দিন মুহাল্লি নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। মুহাম্মদ জালালউদ্দিন রুমি নবী পেয়ে গেছেন, আল্লাহ পেয়ে গেছেন। ফুরফুরার পীর আবু বকর নবী পেয়ে গেছে, আল্লাহ পেয়ে গেছে। ইমাম মালিক হুজুর জীবনে মদিনা শরীফে জুতো পায়ে ঘোরেননি, জীবনে কোনোদিন মদিনা শরীফে উটের পিঠে চাপেননি, জীবনে কোনোদিন মদিনা শরীফে পিচ্ছাপ পায়খানা করেননি। সারা জীবন 70 বছর মদিনা শরীফে ছিলেন, জীবনে মদিনা শরীফে পিচ্ছাপ পায়খানা ছিলেন মদিনা শরীফে। এত মদিনা শরীফে থাকাকে পছন্দ করতেন, সারা জীবন মদিনা শরীফে কেটিয়েছেন। জীবনে মাত্র একবার ফরজ হজ করেছে, একবার উমরা করেছে। জিজ্ঞাসা করা হলো, আপনি মদিনায় কাটিয়ে দিলেন সারা জীবন, কেন একবার ফরজ হজ? আপনি তো প্রতি বছর ফরজ হজ করতে পারতেন, আপনি তো প্রতিবারে মাসে মাসে উমরা করতে পারতেন। বলে না না, আমি মদিনা থেকে বেরোতে চাইনি, আল্লাহর হুকুম মেনে একবার ফরজ করেছি, একবার উমরা করেছি। আমি যদি ফরজ হজ করতে যাই আর আমার মত যদি মক্কায় হয়ে যায়, তাহলে মদিনার মত আমার ছুটে যাবে। তাই মদিনায় মরার জন্য মদিনা থেকে আমি বেরোতে চাই না। আমি কিন্তু এবার বদদুয়া করব। বদদুয়া বোঝেন? দোয়ায়ে বদ কাকে বলে জানেন আপনি? হ্যাঁ, আমার অজে ব্যাঘাত ঘটাচ্ছেন, আল্লাহর কথাই ব্যাঘাত ঘটাচ্ছেন, আমি কিন্তু বদদুয়া করব। যিনি ফটো তুললেন আমি দেখেছি, আমি কাউকে আর পরিচয় করাচ্ছিনি, ডিলেট করে দেন। আমার খেঁচাখেঁচি দেখাবেন নাকি মানুষের সামনে? দেখো জুনায়েদ কিরমভাবে ওয়াজ করছে, শুনছেন আপনারা? হ্যাঁ, আমার কথা শোনেন। হযরতে ইমাম মালিক নবী পেয়ে গেছে, আল্লাহ পেয়ে গেছে, কথা ঠিক না ভুল বলেন? উনার জিভ কেটে নেওয়া হয়েছিল, জানেন আপনারা? ইমাম মালিক হুজুরের কি কেটে নেওয়া হয়েছিল? আরে বলেন, আপনারা বলেন, ইমাম মালিক হুজুরের কি কেটে নেওয়া হয়েছিল? জিভ কেটে। কেন জানেন? তখন উমাইয়া খেলাফত চলছে, উমাইয়া পিরিয়ড চলছে। আর চতুর্দিকে ঘোষণা করে দেওয়া হলো যে ইমাম হাসান হুসাইন হুজুরে আহলে বায়াতের তাজকিরা করা যাবে না, আহলে বায়াতের জিকির করা যাবে না। কারবালা হয়েছে, হ্যাঁ, বনু উমাইয়ারা পুরা আলামী ইসলামকে দখল করে ফেলেছে। ঘোষণা হয়ে গেছে কোনো মসজিদে কোনো জলসাতে কোনো ওয়াজের মজলিসে হুসাইন হুজুরের জিকির করা যাবে না, আহলে বায়াতের জিকির করা যাবে না। ইমাম মালিককেও বলা হলো যে খবরদার হুসাইন হুজুরের জন্য জিকির করুনি। হুজুর বললেন, দেখো যার কালেমা পড়েছি সেই নবীর জিকির যদি বন্ধ করি, সেই নবীর আলের জিকির যদি বন্ধ করি কি হবে? হুজুর বলেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, ওমান আবগাজাল্লাহ আদখালাহুন নার। হুজুর বলেছেন যে হুসাইনকে যে মহব্বত করলো না সে আমাকে মহব্বত করলো না, যে আমাকে মহব্বত করলো না আল্লাহ তাকে মহব্বত করলো না, আল্লাহ তাকে জাহান্নামে দিল, সে জাহান্নামে যাবে। আর হুসাইন হুজুরকে যে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আমাকে মহব্বত করলো, আল্লাহকে মহব্বত করলো, আল্লাহকে মহব্বত করলো, জান্নাত পেল। তুমি কি মনে করেছো আমার মুখ থেকে হুসাইন হুজুরের জিকির বন্ধ করিয়ে দেবে? না না, হুজুর হুসাইন হুজুরের জিকির করতে আরম্ভ করলেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল আলেম ইসলামের ঝান্ডা এরম উঁচু করে রাখবে, জীবনে নাপতে দেবে না। যাদের ব্যাপারে হুজুর পাক বলেছেন যাদের দিকে গেলে নবীর দিকে যাওয়া হয়, যাদের চেহারা দেখলে নবীর চেহারা দেখা হয়, যাদের সঙ্গে মুসাফা করলে নবীর সাথে মুসাফা করা হয়, যাদের মজলিসে বসলে নবীর মজলিসে বসা হয়, হুজুর বলে যে আমার মজলিসে বসে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। ইমাম মালিক হুজুর বন্ধ করলেন না, হুজুরকে ধরে ওনার জিভটাকে বের করে কেটে নেওয়া হলো যাতে আহলে বায়াতের জিকির না করতে পারে। মহব্বত করে না নবীকে, নবী পেয়েছে বলেই তো আল্লাহ পাক ইমাম করে দিয়েছেন, জোরে বলেন। উনি একদিন হাদিসের দার্স দিচ্ছিলেন ইমাম মালিক হুজুর, এরম প্রতিটা উলিয়াদের ঘটনা আছে, বলতে গেলে সারা রাত কেটে যাবে। ও আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ইমাম মালিক হুজুর একদিন দার্স দিচ্ছিলেন হাদিসের, 12 থেকে 14 বার বিচ্ছু বোঝেন আপনারা, কাঁকড়া বিছে আছে না, কাঁকড়া বিছে 12 থেকে 14 বার ডাঙ্ক মেরেছে, একবার এমন করেনি 12 থেকে 14 বার ডাঙ্ক মেরেছে। পড়াশোনা কমপ্লিট, হাদিস পড়াচ্ছিলেন, হাদিস যখন পুরো কমপ্লিট হলো আস্তে করে হাদিসটা বন্ধ করে ছাত্রকে বললেন দেখো তো আমার পিঠে কি হয়েছে। তখন ছাত্ররা পিঠ খুলে দেখে যে একটা বড় বিছে। সবাই বলে যে হুজুর বললেন না কেন, আপনি বললেন না কেন? বলে আমি রাসূলুল্লাহর হাদিস পড়াতে পড়াতে এমন করব, রাসূলুল্লাহর হাদিস পড়াতে পড়াতে এমন করব, রাসূলুল্লাহর হাদিস পড়াতে পড়াতে আমাকে বলবো দেখো আমার পিঠে কি কামড়াচ্ছে। এ হুজুর পাকের হাদিসের বেয়াদবি করা হয়, তাই ইমাম মালিক জান দিয়ে দেবে, হাদিসের বেহুরমাতি করবেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, বললাম আলেম সবচেয়ে খারাপ, বললাম না খারাপ আলেমরা হযরতে জালালউদ্দিন সুয়ুতীকে দেখতে পারে না। আহলে হাদিসদের সামনে জালালউদ্দিন সুয়ুতীর নাম বলবে, আহলে হাদিসদের সামনে, আহলে হাদিস আছে না তোমাদের এলাকায়, আছে নাকি? আল্লাহ আপনাদের হিফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই আহলে হাদিস, লামাজহাবি, গায়ের মুকাল্লিদ, সালাফি, ওয়াহাবি, এরা সব এক এক জায়গায় এক এক রকম নাম। হুজুর পাক বলেছিলেন নাজদিদের জন্য দোয়া হুজুর পাক করেননি, এ শয়তানরা জায়গার নামটাই পাল্টে দিয়ে রিয়াদ করে দিয়েছে। যারা হাদিসে নাজদিদের ব্যাপারে লেখা আছে পরিষ্কার, তাই নাজদ পাল্টে কি করে দিয়েছে বলেন? রিয়াদ। আরবের রাজধানীর নাম কি? ওইটাই নাজদ। ওখানেই সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে ফিল্মের, ওখানেই মদের দোকান করা হয়েছে, ওখানেই বলিউডের তারকাদের ঘরে নিয়ে গিয়ে নাচানাচি করা হয়েছে, ওখানেই ওই রিয়াদেই একটা আমেরিকা পপ তারকাকে নিয়ে এসে ছোট্ট একটা জামা পরিয়ে আর পেছনে কাবার আদলে ছবি করে নাচিয়েছে। 1400 বছর আগে নাজদি থেকে লোক রাসূলুল্লাহর দরবারে বসছিলেন, মুলকে শাম থেকে লোক রাসূলুল্লাহর দরবারে বসেছিলেন, ইয়ামেন থেকে লোক রাসূলুল্লাহর দরবারে বসেছিলেন। রাসূলুল্লাহর দরবারে মুলকে শাম, ইয়ামেন আর নাজদিরা একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া চান। হুজুর হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, দোয়া চাইতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। যখনই ওয়া লানা ফি ইয়ামনিনা বললেন, বলে হুজুর চুপ হয়ে গেলেন। তখন নাজদিরা বললেন ওয়া লানা ফি নাজদিনা। হুজুর বললেন না নাজদিদের জন্য দোয়া চাইবো না, ওখান থেকে কান্নি শয়তানের 2টো শিং বেরোবে, আমার উম্মতকে হালাক করে দেবে। ওয়াহাবিদের প্রতিষ্ঠাতা যে আব্দুল ওয়াহাব নাজদি, তার পয়দায়েশ হয়েছে নাজদে। আর মুসাইলেমা কাজ্জাব হুজুর পাক চলে যাওয়ার সাথে সাথে 80,000 সৈন্য নিয়ে সাহাবা মদিনার উপরে অ্যাটাক করতে এসেছিল, জাঙ্গে ইয়ামামা হয়েছিল, যে যুদ্ধেতে সাহাবারা জানমাল কুরবান করে 36,000 গর্দান কেটে উড়িয়েছিল। মুসাইলেমা কাজ্জাবেরও গর্দান কেটে উড়িয়েছিল ওই নাজদ। একটা সিং হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদি, আর একটা সিংকে মুসাইলেমা কাজ্জাব। এই ওয়াহাবি মিডিল ইস্টে সালাফি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে আহলে হাদিস, লামাজাবি, আবার কোনো জায়গায় গায়ের মুকাল্লিদ। শুনছেন আপনারা? এদের সামনে কার নাম বলে রেগে যায়? জালালউদ্দিন সুয়ুতী, যিনি তাফসিরে জালালাইন লিখেছেন। পৃথিবী
পৃথিবী বলাটা ভুল হবে না, যত মৌলানা আছে, যত আলেম উলামা আছে, যত লফজে কুল বলে বলছি, 2% এহতিয়াদের জন্য ছেড়ে দিলাম, এহতিয়াদের জন্য, সতর্কতার জন্য 2%, 5%, 10% ছেড়ে দিলাম। 90% মৌলানা তাফসিরে জালালাইন পড়ে মৌলানা। সেই জালালউদ্দিন সুয়ুতী হুজুর আশিকে রাসূল ছিলেন। তিনি প্রথম কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যায় সারাসার সুজা বলে দিয়েছেন, হুয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। উনি উনার কিতাবে লিখেছেন যে হুজুর পাকের আব্বা আম্মা জান্নাতি। একবার জোরে বলেন, হুজুরের আব্বা আম্মা কি? আমাদের ঈমান কি? হুজুরের আব্বা আম্মা, হুজুরের আব্বা আম্মা, হুজুরের আব্বা আম্মা। একটু সময় লাগবে, কিন্তু এখানটা একটু বুঝিয়ে দিই, মাথায় ঢুকিয়ে এলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলানে নবুয়াত করেননি, তার আগে যত লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা যদি এক আল্লাহর উপরে থাকতো আর মিল্লাতে ইব্রাহিমের উপরে থাকতো, তারা জান্নাতি। তারা কি? জান্নাতি। হুজুর পাকের দাদু কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুতাল্লিব হুজুর কি? জান্নাতি। তিনি এক আল্লাহর উপরে ছিলেন আর মিল্লাতে ইব্রাহিমেতে ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি। কি বলেন? জান্নাতি। হুজুর পাক এলানে নবুয়াত করে দিলেন। আফ্রিকাতে একটা লোক মিল্লাতে ইব্রাহিমের উপর ছিল, আল্লাহকে মানত। তার কানে নবী যে এসে গেছে, নবীর যে রিসালাত আল্লাহ পাক দিয়ে, রসুলকে আল্লাহ রিসালাত দিয়ে দিয়েছেন, দাওয়াতের দিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি ঘোষণা করে দিয়েছেন। যদি কানে না পড়ে, কানে যদি না পড়ে, আর খুব ভালো করে বুঝবেন, নাহলে সমস্যা হয়ে যাবে। কানে পড়ল না, আল্লাহর উপরে মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল, আল্লাহ জান্নাত। শিরক করেন, কি করেন? শিরক করেন। আর এক আল্লাহকে মানত, মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল, কি হয়ে যাবে? হুজুরের কথা কানে পড়ল, বহু লোক ছিল এক আল্লাহর উপরে মিল্লাতে ইব্রাহিমের উপরে। যখন নবী পাক এলো, নবী পাক যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আনা রাসূলুল্লাহ, যখন এ কথা বললেন, ওই সময় যারা নবীকে অস্বীকার করলো, এক আল্লাহর উপরে যারা ছিল, মিল্লাতে ইব্রাহিমের উপরে যারা ছিল, যারা নবীকে অস্বীকার করে ফেললো, তারা কাফের হয়ে গেল। তারা কি হয়ে গেল? কিন্তু যখন হুজুর পাকের আব্বাজান চলে গেলেন, হুজুর পাকের আম্মাজান চলে গেলেন, আব্দুল মুত্তালিব হুজুর চলে গেলেন, তখন তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের রিসালাতের দাওয়াত শুরু করেননি। কি? হুজুর রিসালাতের দাওয়াত শুরু করেননি, তার আগে তিনার আব্বা আম্মা ইন্তেকাল হয়েছে। এরা বলে যে হুজুর পাক আসার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগ সবাই জাহান্নামী। না, এ ভুল কথা। যে সবাই জাহান্নামী হয়, এই যে 450-500 বছর যে মাঝখানে যে গ্যাপ ছিল, তাহলে সব কোটি কোটি মানুষ তো তাহলে নাউজুবিল্লাহ আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করবে যে আল্লাহ আমাদের কি দোষ ছিল, কেন সতর্ককারী আমাদের জন্য পাঠাননি? না, তখনও মিল্লাতে ইব্রাহিমের ফয়েজ চলছিল, এখনো আমরাও সেই মিল্লাতে ইব্রাহিমের ওপরেই আছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জালালউদ্দিন সুয়ুতী আশিকে রাসূল ছিলেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এর ব্যাখ্যায় বলে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওনাকে নূর করেছেন, উনি হচ্ছেন নূর, ওনাকে আল্লাহ নূর করেছে। আর অন্য জায়গায় এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মার ব্যাপারে, হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুরের আশিক ছিলেন, আশিকে রাসূল ছিলেন, ফানাফি রাসূল ছিলেন, ফানাফি রাসূল ছিলেন, ফানাফিল্লাহ ছিলেন, ফানাফি রাসূল ছিলেন। হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর
হুজুর বলতে আরম্ভ করলেন, তিনার আব্বা আম্মা, হুজুরের আব্বা আম্মা, তিনারা তো জান্নাতি, তিনারা তো জান্নাতি, তিনারা তো জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে তো হুজুর পাক যখন এলানে নবুয়াত করে দিলেন, এলানে নবুয়াতের পরেতে হুজুর আম্মাজানের কবর মুবারকে গেলেন। আম্মাজানের কবর মুবারকের কাছে গিয়ে বললেন, কুম্বে জিনিল্লাহ, আল্লাহ জিন্দা করে দিলেন। হুজুর হাত ধরে আম্মাকে নিজের উম্মতে শামিল করে নিলেন। আব্বাজানের কবর মুবারকে গেলেন, কুম্বে জিনিল্লাহ বললেন, কবর মুবারক থেকে তুললেন, নিজের হাতে হাত দিয়ে নিজের উম্মতে শামিল করে আব্বা আম্মাকে নিজের উম্মতে শামিল করিয়ে নিয়েছিল। আশেকে রসুল ছিলেন, একবার জোরে বলেন হ্যাঁ। ইমামে আজম আবু হানিফা 7 দিন মদিনায় কাটালেন, 7 দিন কাটাবার পরে বলে, আমি আর থাকতে পারছি না, চলে যাও। বলে কেন? বলে, আমি 7 দিন হয়ে গেল মদিনায় পিসাব পায়খানা করিনি, বিয়াদবির ভয়ে। সব আশেকে রসুল ছিল। জালালউদ্দিন সুয়ুতি হুজুর আশেকে রসুল, জালালউদ্দিন রুমি, সব আশেক। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাই আমাদের করো, আল্লাহ পেতে গেলে নবী দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার। নামাজ যে পড়লো, শুনছেন আপনারা, নামাজ যে পড়লো সওয়াব, নামাজ সওয়াব নয়, বড় সওয়াব নয়, অনেক সওয়াব নয়, সে সব বুঝানো যাবে কি? নামাজ যে পড়লো সওয়াব, আর নামাজ যে পড়লো না, কি নামাজ না পড়লে কি হয়? গুনাহ। ছোট গুনাহ না বড় গুনাহ? কবিরা গুনাহ, অনেক গুনাহ, অনেক গুনাহ। নামাজ পড়লে সব, না পড়লে অনেক গুনাহ। রোজা রাখলে সব, না রাখলে অনেক গুনাহ। হজ করলে সব, না করলে অনেক গুনাহ। যাকাত দিলে সব, না করলে অনেক গুনাহ। নবীকে মোহাব্বত করলে সওয়াব, না করলে অনেক গুনাহ। কাফের মশলা হাসি বোঝেন, এ কথাটার একটু গুরুত্বকে আপনি বুঝেন। নামাজ পড়লে সব, না পড়লে গুনাহ। হজ করলে সব, না করলে গুনাহ। যাকাত দিলে সব, না দিলে গুনাহ। রোজা রাখলে সব, না রাখলে গুনাহ। নবীর মোহাব্বত করলে সব, না করলে কাফের। নবীর আদব করলে সব, না করলে কাফের। নবীকে মানলে সব, না মানলে কাফের। নবী পাকের সম্বন্ধে ভালো ভালো কথা মানুষকে শোনালে মোমেন। আর হুজুরের সনে জান্নাত পরিমাণ কেউ বিয়াদবি করলে কি হয়ে যাবে? গুনাহ হবে না, কাফের হয়ে যাবে। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। হ্যাঁ বান্দা, যারা বলছো নবীর শানে বিয়াদবি, যারা করছো তুমি বুঝতে পারবে না। ইমাম আবু ইউসুফ, ইমামে আজম আবু হানিফা সাকরেন, উনি বলেছেন যে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। এক ব্যক্তি বলল, হুজুর পাক খেতে ভালোবাসতেন, আমি কদু খেতে ভালোবাসি না, কাফের হয়ে যাবে। কে যাবে? কদু মুবারক আছেন না? কদু মুবারক আপনাদের, আমার দাদাজান কদু মুবারক বলতেন। কি বলতেন? আমরাও বলি কদু মুবারক। নিচেই কদু রাখি না, আমরা কদু উঁচুতে রাখি। কদু কোথায় রাখি? সেবারে মেহমান নিয়ে গেছে, আমি ওই একটা জায়গায় বসে থাকি, নিচেটাই সব রেখেছে, সবজি পটল ফটল, হেন কদু নেই। আমি কদু ওখানে রাখুনি, কদু আমার গদির ওপর, এখানটা গদি নয়, আমার গদি নেই, আমার ওই তক্তার বসর যেটা চৌকির, এই চৌকির 4 পায়ের ওপরে রাখো। কেন? কদু হুজুর পাক পছন্দ করতেন, তাই কদুর ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছেন। কদুলে কেউ আর কি করবে না, ইমান নষ্ট হয়ে যাবে। কদু আমার হুজুর পাকের পছন্দের খাবার, যারা হবে না সুবহানাল্লাহ। 700 উলামা মিলে সই করেছে ফতোয়া আলমগিরি। ফতোয়া আলমগিরিতে এসেছে, কেউ যদি নবীর জামাকে ছিঁড়া বলে ফেলে, নবীর জামাকে কি করে ফেলে? ছিঁড়া বলে ফেলে, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। নবীর জামাকে ছিঁড়া বললে কাফের হয়ে যাবে। আর সেই নবীকে যদি কেউ রাখালের বাচ্চা, রাখাল নওজুবিল্লাহ, হুজুর সব কি বলেছে? হ্যাঁ শুনছেন আপনারা, যখন বলে দিয়েছেন বুঝতে পেরে গেছেন, আমি আর ওইটা জুবান দিয়ে বলবো না। সেই নবীকে কেউ যদি নিরক্ষর বলে, সেই নবীকে যদি কেউ বলে ছোট করার জন্য, হ্যাঁ নবী মরে গেছে, সেই নবীকে কেউ যদি বলে হুজুর আমাদের মতন মানুষ,
কেউ সেই নবীকে যদি ছোট করার জন্য বলে নবীর মাজার জিয়ারত করা হারাম, হ্যাঁ, সেই নবীর বিয়ে শাদী নিয়ে যদি কেউ মজাক করে, আম্মা খাদিজা হুজুরের বিয়েকে নিয়ে যদি মজাক করে, হ্যাঁ, ইমান থাকবে? আরে বাবা, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আপনি শুধু বললেন কিচ্ছু নয়, বিয়াদবি করেন না কিচ্ছু, আপনি শুধু বলেন হুজুর পাক খেতে ভালোবাসতেন, আমি ভালোবাসি না, কাফের হয়ে যাবেন। আমি ভালোবাসিনি, কাফের হয়ে যাবেন। তাহলে সেই নবীর সানে কেউ যদি বড় বড় কথা বলে, হ্যাঁ, ইমান থাকবে? ইমান থাকবে? আমি বলবো না, আমি শুধু এইটুকুন আপনাদের জানাবো, এইটুকুন আমি আপনাদের বুঝাবো, এইটুকুন শোনাবো। কি? আমি শুধু এইটুকুন শোনাবো, প্রত্যেকটা বাড়িতে মা আছে, আছে না নেই? বোন আছে না নেই? স্ত্রী আছে না নেই? তোমার স্ত্রীর হাত তোমার নিজের ছোট ভাই ধরে ফেলেছে। কি করে ফেলেছে? হাতও ধরে নে। তুমি বসে আছো ওখানে, তোমার ছোট ভাই তোমার স্ত্রীর দিকে খারাপ খেয়ালে একটু হেসেছে, আর তোমার স্ত্রীও হেসে ফেলেছে, এটা তুমি ধরে ফেলেছো। বলো, আর এক জায়গায় খাওয়া হবে? একসাথে আর খাওয়া হবে? পার্টিশন হবে না? হবে না? আর ভাইয়ের মুখটা দেখবে যদি হাত ধরে ফেলে বিবির, তোমার বিবির হাত ধরলে ছোট ভাইয়ের আর মুখ দেখবে? বিবির প্রতি কত দরদ, একটু চেয়ে হাসলো ঝগড়া হয়ে গেল, একটু হাত ধরলো ঝগড়া হয়ে গেল, কিছুই করেন, শুধু হাতটা তো ধরেছে, হাতটা ধরে এরম টিপেছে একটু, ওহ ভাবি জানে হাত কত লড়ম, কি হয়ে গেল? ঝগড়া হয়ে গেল, হায়াত মত ছাড়াছাড়ি হয়ে গেল। তাহলে নিজের মায়ের পেটের ভাই যদি বিবির দিকে একটু আঙুল তুলে দেয়, এত হায়াত মত যদি ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে কোন মোল্লা মৌলবী, কোন পীর সাহেব, মির সাহেব, গাজী সাহেব, কোন মৌলানা হাফেজ সাহেব, কোন ভণ্ড নবীর বিরুদ্ধে কথা বলছে, তার সাথে কিসের সম্পর্কে রেখে দিয়েছ? তুই তো তোর বইয়ের থেকে নবীকে কম বেশি ভালোবাসিস, তুই তো মোমেন নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কেউ একজন মোমেন হতে পারবে না যতক্ষণ না তার বাপ মা, যতক্ষণ না তার ছেলে পুলে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি নবীকে প্রাধান্য না দিতে পারে, নবীকে যদি ভালো না বাসতে পারে, সে মোমেন হতে পারবে না। ছোট ভাই বড় ভাবির হাত ধরলে, কিংবা বড় ভাই ছোট ভাবির বৌমার হাত ধরে ফেললে যদি এত ঝগড়া শুরু হয়ে যায়, তাহলে যে মুলি সাহেব নবীর সাথে বিয়াদবি করেছে তার সঙ্গে কিসের সম্পর্ক রেখেছ? হ্যাঁ, সাহাবাদের আকীদা এরকম ছিল না। সাহাবাদের আকীদা কেমন ছিল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বদরের যুদ্ধ, আবু উবাইদা বিন জাররাহ আকা মাওলা রাসূলুল্লাহকে বলতে আরম্ভ করেছে, আব্বা, আমার আব্বা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাফেরের বিরুদ্ধে আমার আব্বা এসেছে, একবার হুকুম দেন, আমি বাপের সামনে তলোয়ারটা নিয়ে যেতে চাই। কাফেরের হয়ে বাপ লড়াই করছে, আর মোমেন হুজুর পাকের হয়ে কে লড়াই করছে? ছেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলেন আমি যেতে চাই। হুজুর বললেন, না না, তুমি নয়, তুমি যাও, শহীদ হয়ে গেল, তুমি যাও, শহীদ হয়ে গেল, তুমি যাও, শহীদ হয়ে গেল। তিনটে শহীদ হয়ে যাওয়ার পরেতে তিনবারই ইজাজত নিয়ে এসেছিল, তিনবারই ইজাজত পায় না। যখন তিনবার রাসূলুল্লাহ ইজাজত দেয় না, সাহাবা শহীদ হয়ে গেল। আর দেরি করে না, তলোয়ার তুলে বাবের সামনে চলে যায়, বাবের সামনে গিয়ে বলে, বাপ, আর ছেড়ে দেবো না, আমি কলমা পড়ে নিয়েছি রাসূলুল্লাহ, আমার দিলে নবী আছে, তারপরে বাপ, নবী আছে তারপরে মা, নবী আছে তারপরে ভাই, নবী আছে তারপরে বোন, নবী আছে তারপরে আমি নিজে, আগে নবী তারপরে নিজের নিজে। এ নবীর উম্মত উম্মতিরা, আবু উবাইদা লড়াই করতে করতে তলোয়ার চালিয়ে দিল, গর্দান কেটে জমিনের মধ্যে পড়ে গেল। কাটা মাথা দু হাতে করে তোলে রে, কাটা মাথা কাপড় দিয়ে তোলে রে, কাটা মাথা কাপড়ে জড়াই রে, কাটা মাথা ভয় খাই রে, খুন বেরোচ্ছে ফিচকিরি দিয়ে, ওই ফিচকিরি খুন দেখে লজ্জা লাগে রে, ফিচকিরি খুন দিকে ভয় করে রে। বাপের কাটা মাথা কান ধরে তুলেছে, বাপের মাথা কান ধরে তোলার সঙ্গে সঙ্গে মাথা ঝুলতে আরম্ভ করেছে। ওই কাটা মাথা নিয়ে গিয়ে হাবিবুল্লাহর কদমে রেখে দেয়। হুজুর বললেন, আবু উবাইদা, কার মাথা কেটে ঘুরছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা বিয়াদবি করছিল, কেটে নিয়ে এসেছো।
জোরে বলতে পারলেন না? আরো চলতে বলতে পারলেন না? আল্লাহ পাক নিজে তাদের উপর রাজি হয়ে গেছে, কোরআনে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন। কাকে খুশি করছো? বলে কাকে খুশি করছো? আকীদা তৈরি করো। আগে নবী, তারপরে মাওলানা, আগে নবী, তারপরে জুনায়েদ, আগে নবী, তারপরে বাপ, আগে নবী, তারপরে বিবি। উহুদের ময়দানে যখন লড়াই করতে এলো না, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? চাঁদা তুলতে হয় নাকি? এটা 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেছে, চাঁদা তুলতে হবে না তো? দু এক কথা বলি আরো, খুব ধ্যান দিয়ে শোনেন, ধ্যান দিয়ে শুনে নিজের আকীদাকে মজবুত করেন। আপনি কজন? ইব্রাহিম তুই কজন? তুই কজন? একজন। তোর নামাজ তোকেই পড়তে হবে, তোর রোজা তোকেই করতে হবে, তোর হজ তোকেই করতে হবে, তোর দাড়ি তোকেই রাখতে হবে, তোর মহব্বত তোর দিলেই রাখতে হবে। মানুষ এক, দিল এক। ও ঝুট মারছে, ও মিথ্যুক কাজ্জাব, যে বলে আমি নবীকেও ভালোবাসি, আমার নবীর দুশ্মনের সাথে বসে বসে। না না, কুত্তা হবে তো এমন কুত্তাও মালিকের দরবারে পড়ে থাকবে, ওই এমাতা মাতা ন্যাজ লড়াবে, ন্যাজ রসুলুল্লাহর জন্য লড়াবে। কুত্তা পাক রসুলুল্লাহর হয়ে যাও, ওর অন্য কোনো জায়গায় নয়। ওই ঝুটা খাবার দরকার নেই, হুজুরের দরবারে যা পড়বে হুজুরের দরবারের উত্তরাণ খাবো। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, কবি বলেছে যে যে পাগল সে হবে যে এই দৌড় ছেড়ে পালাবে, যে এই দৌড় ছেড়ে দেয় সে চতুর্দিকে ছটকাতে আরম্ভ করে, এ দৌড়ে ঝাঁটা খায়, ও দৌড়ে ঝাঁটা খায়, ও দৌড়ে ঝাঁটা খায়, ও দৌড়ে। আর যে এই দৌড়ে পড়ে থাকে আর কারোর দৌড়ে যাওয়া লাগে না। একবার জোরে বলেন, আর কারোর দৌড়ে যাওয়া। একদিন সাহাবারা কথা বলছে, বলতে বলতে একজন বলে উঠেছে যে হাতেম তাইয়ের নাম শোনেন না? হাতেম তাইয়ের নাম শোনেন না? বলে হাতেম তাই এমন একটা জায়গায় বসে আছে, তার অনেক কটা দরজা আছে, অনেক কটা দরজা আছে। বলে একজন মাংনেওয়ালা, খুব দানি লোক ছিল হাতেম তাই, মাংনেওয়ালা একবার এই দরজা ঢুকেছে, দিয়েছে, আবার ঘুরে অন্য দরজা ঢুকেছে, দিয়েছে, আবার ঘুরে অন্য দরজা ঢুকেছে, দিয়েছে। বলে হাতেম তাই বুঝতে পারছে যে লোকটা বারবার এসছে, কিন্তু মানা করেন, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। এটা বলে সাহাবাদের করে বলছে যে এরকম কি নবীর কোনো ঘটনা আছে? সঙ্গে সঙ্গে সাহাবা জালাল মিজাজ এসে গেছে। বলে বিয়াদব, তুই কি বোঝাতে চাইছিস? তুই কি বোঝাতে চাইছিস? নবীর সাথে কার সাথে কার তুলনা করতে চাইছিস? কি বোঝাতে চাইছিস? শোন, আমার নবী যাকে একবার দিয়ে দিত তাকে আর কোনোদিন ফিরে আসতে হতো না, একবারই তার জন্য যথেষ্ট হয়ে যেত। ওর পুরা হয়নি বলে তো বারবার এসছে, ওর পুরা হয়নি বলে, ওর প্রয়োজন মেটেনি বলে তো বারবার এসছে। আমার রাসূলুল্লাহ যাকে একবার দিয়ে দেয় তার প্রয়োজন মিটে যায়, আর যাওয়ার দরকার হয়নি। যেটা হবে না সুবহানাল্লাহ? নিজেই দেয়, নিজেই বলে, দিয়ে বলে আমার কাছে যে চাইলো তার ভালো হয়ে যাক। মুসলমান, মুসলমান। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ামত করেছে, আপনারা হুজুরের দরবারের গোলাম হয়ে যাও। একা হয় আমি নবীর লেগে জান দেবো, আর নাহলে দুনিয়া দুনিয়া করবো। দুনিয়া দুনিয়া করলে নবী পাবো না, আর নবী করলে দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমার নিজের ভাইপোর সাথে কথা হয়। আমার ভাইপো একটা আছে, দুটো ভাইপো আছে। একটার নাম হচ্ছে, ওর নাম রেখেছি জায়েদ। জায়েদ, জায়েদ হুজুর পাকের গোলাম ছিলেন। নাম কি বলেন? জায়েদ হুজুর, জায়েদ বিন হারেসের নাম জায়েদ। আরেকজন, আরেকটা নাম ওরই আছে, আবু উবাইদা। আবু, যিনি বাপের জন্য মাথা কেটেছে, জায়েদ। একটা জায়েদ হুজুর পাকের সারা জীবন গোলামি করেছে, আর একটা হুজুর পাকের জন্য বাপের মাথা কেটেছে, ওর নাম হচ্ছে জায়েদ আবু উবাইদা। আর ছোটটার, ওর ছেলের নাম রেখেছি হামজা, যে হুজুর পাকের জন্য দিল কালিজা বের করে দিয়েছিলেন উহুদের ময়দানে।
আর একটা নাম রেখেছি জুন্নুরাইন। কি? আলহামদুলিল্লাহ, এই সব আল্লাহ পাক আমাকে দিয়েই রাখিয়েছেন। সব কথা বুঝছে, আমাকে দিয়ে রাখ। আব্বু বলে ও জুনায়েদকে বলকে যাও, ওই রাখবে। কথা বুঝছে? তো ওই বড়, এর ছোটটা এখন অত বুদ্ধি হয় না। বড়টার সঙ্গে কথা হলো, আমি বললাম বল নবীর জন্য কি কি করবি, নবীর জন্য কি করতে পারি? বলে নবীর জন্য আমি জান দিয়ে দেবো। আমি বললাম তোর গলায় ছুরিলে এই সাঁকিটা এরম করে কাটা হবে। ও ধরে ফেলেছে, ধরে দেখাচ্ছি, এখান থেকে ছুরি এরমভাবে চালাবো, বল পারবি? বলে হ্যাঁ হ্যাঁ, নবীর জন্য দিয়ে দেবো। আর নবীর জন্য তোর বাপের মাথা কাটতে বলে হ্যাঁ কেটে নেবো। আল্লাহর কসম, মিথ্যে কথা বলে যেন জীবন বন্ধ হয়ে যায়। আমি বলি নবীর জন্য আমাকে? বলে হ্যাঁ আপনাকেও মেরে দেবো। বলে তুই যেমন, আমি বলি আমিও তোকে নবীর জন্য মেরে দেবো। প্রতিটা বাপ তার ছেলের সঙ্গে এই সম্পর্ক তৈরি করেন, বলেন তাকে, বলেন যে তোর আর আমার সম্পর্কের মাঝখানে রসুলুল্লাহ আছে। যতক্ষণ তুই রসুলুল্লাহকে ভালোবাসছিস, আমি তোর বাপ হয়ে থাকবো। তুই নবীকে ছেড়ে দিবি, আমি তোর বাপ নয়, আমি তোকে ছেড়ে দেবো। আর তুই আমার সঙ্গে অতদিন সম্পর্ক রাখবি যতদিন আমি নবীর সঙ্গে সম্পর্ক রেখেছি। আমি নবীর সঙ্গে সম্পর্ক রেখেছি, তুই আমাকে বাপ বলবি, ছেলে হয়ে থাকবি। আর আমি যখন নবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেব, তুই আমার ছেলেও নয়, আমি তোর বাপও নয়। আমাদের সম্পর্কই মূলে কে আছে? রাসূলুল্লাহ। বিবিকে বলো, বিবি, যতদিন নবীকে মহব্বত করো তুমি আমার বিবি হয়ে আছো। বিবি যদি নবীর সঙ্গে বিয়াদবি করো, বিবিও আর থাকবে না। ভাইকে বলো, ভাইও থাকবে না। বোনকে বলো, বোনও থাকবে না। বুঝছেন আপনারা? আমাদের সমস্ত সম্পর্ক আমার রাসূলুল্লাহর জন্য টিকে আছে। জোরে বলেন, আর কি জোরে হবে না? মহব্বত রাসূলুল্লাহর জন্য, ভালোবাসা রাসূলুল্লাহর জন্য, ইশক রাসূলুল্লাহর জন্য, প্যার রাসূলুল্লাহর জন্য, হুব হুব ভালোবাসা রাসূলুল্লাহর জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু নবীর জন্য, সব আমার হাবিবুল্লাহ কামলিওয়ালার জন্য, হাবিবে কিবরিয়ার জন্য। একবার জোরে বলেন, আমার রাসূলুল্লাহর জন্য। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলেন? খবরদার, যে নবীর সানে বিয়াদবি করবে, যদি সেটা জুনায়েদও হয়, তার আগে যেন আল্লাহ মেরে দেয়। কেউ গলা কেটে লিক, মেরে দিক, খুন করে দিক, বাঘে ছিঁড়ে খেয়ে লিস, কুত্তা ছিঁড়ে খেয়ে লিক জুনায়েদকে। নবীর সাথে বিয়াদবি করার আগে কুত্তা যেন জুনায়েদকে ছিঁড়ে খেয়ে ফেলে। যদি আল্লাহ না করেন, এরম যেন না হয়, সঙ্গে জুনায়েদের মুখের দিকে জুতো নিয়ে যাবে, মুখ নিয়ে যাবে না, কোনো সম্পর্ক রাখবে না। এই আকিদা নিজের বাপের ব্যাপারেও, ভাইয়ের ব্যাপারেও, আত্মীয়র ব্যাপারে, মোল্লা মৌলবীর ব্যাপারেও মাথায় ঢুকছে। বুঝতে পেরেছেন? এই আকিদা মজবুত করলেন, ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ। আমি আর বলবো না কে কি বলেছে। যার মুখ থেকে নবীর ব্যাপারে জাররা পরিমাণ বিয়াদবি শুনবে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে সমস্ত তাল্লুককে মুনকাতা করবে। রাজি আছেন? রাজি আছেন? হাত তুলে দেখা। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। সাধারণ মানুষ নামাজ কাজা করলে গুনাহ, নবীর সাথে বিয়াদবি করলে কাফের। আর বিয়াদবি কেমন? কেউ যদি কদুকেও বলে আমি ভালোবাসি না, ভালো লাগে না খেতে, সেও কাফের হয়ে যাবে। হুজুর পাক খেতেন ভালো। দেখেন, একটা হচ্ছে ও জানে না যে নবী খেতে ভালোবাসে, এটা না জেনে যদি বলে কদু ভালো লাগে না, তার আলাদা, তার ফতোয়া আলাদা। কিন্তু একে বলা হচ্ছে যে নবী খেতে ভালোবাসতো, ও বলে নবী খেতে ভালোবাসতো, আমি ভালোবাসি না, কাফের হয়ে যাবে। কালেমাতুল কুফুর অধ্যায় বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন। ঢুকছে? বুঝতে পেরেছেন? আমার মুফতি আজম হুজুরও লিখেছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাল্লুক তৈরি করেন, সম্পর্ক তৈরি করেন। যারা নবীকে পেয়ে গেছে তারা আল্লাহ পেয়ে গেছে। ওলিরা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। সাহাবারা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আল্লাহ পাক আইন ওটাই রেখে দিয়েছে, কোরআন ওটাই আছে, আল্লাহ ওটা। আল্লাহ আমাদের আল্লাহ আছেন, আল্লাহ কোরআন হুজুর নিয়ম পরিবর্তন হয়ে যায় রে। সময় পাল্টেছে, এখন অ্যান্ড্রয়েড ফোন এসেছে, সময় পাল্টেছে। এখন সব কি বলে, এই সব ইউটিউবার বেরিয়েছে, সময় পাল্টেছে। এখন ফেসবুক এসেছে, এই এসেছে বলে শরিয়াত পাল্টে গেছে না, উসুল একটাই আছে। তখনও যারা নবী পেয়েছে আল্লাহ পেয়েছে, এখনো যারা নবী পাবে আল্লাহ পেয়ে যাবে। মারহাবা বলো, মারহাবা।
মারহাবা মারহাবা। কথা ঠিক না ভুল বলেন? উসুল একটাই আছে। তুমি কি মনে করেছো এখন সব হাইব্রিড সব বেরিয়েছে বলে পাল্টে গেছে? না না, তখনও একই নিয়ম ছিল, এখনো একই নিয়ম আছে।